মাদারীপুর সদর উপজেলার শ্রী শ্রী নিত্যানন্দ সেবা আশ্রমের সাধুদের বিরুদ্ধে মন্দিরের ৫ কোটি টাকা জমি দখলের অভিযোগ উঠেছে। মন্দিরের জমি উদ্ধার সহ দ্রুত অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাদারীপুর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের ১০০ বছরের পুরনো নিত্যানন্দ সেবা আশ্রম। বহু বছর আগে শ্রী শ্রী নিত্যানন্দ ওরফে নিতাই চাঁদ খেপা তার মোট জমির ১৬০% এই মন্দিরের নামে দান করে। তার মৃত্যুর পর ওই মন্দিরের জমি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে মন্দিরের বর্তমান সাধু, তারই দুই নাতি বিকাশ মল্লিক ও শাওন মল্লিক। পূর্বের দলিলের শর্ত অনুযায়ী কেউ নিজের নামে মন্দিরের জমি না নিতে পারলেও সেটি এখন দখল করে বসে আছে সাধুরা। কিন্তু এটিকে সর্বজনীন মন্দির বলে বছরের পর বছর সকলের থেকে চাঁদা তোলা হতো বলে জানালেন স্থানীয়রা। এত বছর ধরে যা কীর্তন হয়েছে, অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠানের টাকা পয়সা উনি হিসাব কিতাব করিয়া ওনার হাতে জমা রয়েছে সব। এই মন্দিরটা তো সার্বজনীন না, সার্বজনীন হলে এর নামে কিছুটা আশ্রমের নামে থাকতো কি এই মন্দিরের নামে থাকতো, এটা তো কোনো সার্বজনীন মন্দির হচ্ছে না, এরা এটা ব্যক্তিগতভাবে মন্দিরটা চালাইতেছে। এই বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাওয়া হলে এই জমি মন্দিরের নামে লিখে দেওয়া হয়েছে বলে অস্বীকার করেন। আমরা এখন শুনতেছি যে আশ্রমের নামে এখানে সম্পত্তি থাকতে হয়, তা সম্পত্তি দেওয়ার মতো পরিবেশ বা সম্পত্তি এখানে লিখে দেওয়ার মতো অবস্থা আমরা কখনোই চিন্তা করিনি, কারণ এটা ছোটখাটো আকারে এই মন্দির পরিচালিত হচ্ছে। এটা বড় কোনো বিশাল সেবাশ্রম বলতে এখানে কোনো সন্ন্যাসী থাকে না। এই ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা এই যে বিষয়টি শুনলাম, আমরা কথা বলে দেখব যে আসলে এখানে কি ধরনের সমস্যা রয়েছে এবং কিভাবে এই সমস্যাটির সমাধান করা যায়। দ্রুত এই জমি দখলদারদের কাছ থেকে উদ্ধার করে মন্দিরের নামে লিখিত দলিল করে দেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।